স্কোয়াড ঘোষণা হয়ে গেছে, নামের তালিকায় কোনো ধোঁয়াশা নেই। জ্যাক ওয়েরাল্টকে বিদায় করে ডাকা হয়েছে ম্যাথু রেনশকে। কিন্তু ডারউইনের সেই বিধ্বংসী হারের ধাক্কা এখনও যেন কাটেনি অস্ট্রেলিয়ার শরীর থেকে। ঘরের মাঠে নিজেদের এত অসহায় দেখাবে কে ভেবেছিল? আর সেই ক্ষতটাই যেন ম্যাকায়ে নামার আগে বারবার মনে করিয়ে দিচ্ছে, একটা নাম বদলালেই সব ঠিক হয়ে যায় না। ডারউইনের 9 উইকেটে লজ্জার পর ঘরের মাঠে নিজেদের প্রশ্নবিদ্ধ করার মতো যথেষ্ট উপকরণ জমা হয়েছিল অস্ট্রেলিয়ান শিবিরে। 198 রানে গুটিয়ে যাওয়া ইনিংসে ওয়েদারাল্ডের ব্যাট থেকে এসেছিল স্রেফ 23 রান, দ্বিতীয় ইনিংসে 0। তার জায়গাটা তাই আর ধরে রাখা যায়নি। রেনশর ফেরাটা অবশ্য নিছক একজন ওপেনার বদলানো নয়, বরং ডেভিড ওয়ার্নারের অবসরের পর থেকে 7 নম্বর ওপেনার খুঁজে বেড়ানো এক দলের হন্যে হয়ে থাকারই আরেকটা অধ্যায়। তবে এই ডাকের পেছনে নিছক প্রয়োজনই একমাত্র কারণ নয়। ম্যাকার সঙ্গে রেনশর একটা পুরনো মধুর সম্পর্ক আছে। এই মাঠেই 2 ফার্স্ট ক্লাস ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল 170 ও 135 রান। আর সেই রেকর্ডই যেন নির্বাচকদের চোখে তাকে করে তুলেছে স্বাভাবিক পছন্দ। কিপার অ্যালেক্স ক্যারিও নিজেই প্রায় নিশ্চিত করে দিয়েছেন ট্রাভিস হেডের সঙ্গী হয়ে ইনিংস শুরু করবেন রেনশ। 3 বছরেরও বেশি বিরতির পর যার সবশেষ টেস্ট ছিল 2023 সালে দিল্লিতে, ওয়ার্নারের কনকাশন বদলি হিসেবে। ওপেনিং বাদে বাকি জায়গাগুলো বদলের সম্ভাবনা প্রায় নেই। মার্নাস লাবুশেন প্রথম টেস্টে করেছেন 1 ও 31 রান পাননি বললেই চলে, তবুও নির্বাচকরা তার উপরেই আস্থা রেখেছেন। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নিজেই স্বীকার করেছেন, 3-এর জায়গাটায় নতুন কাউকে টেনে আনার বদলে লাবুশেনকেই আরেকটা সুযোগ দিতে চান তারা। স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, বিউ ওয়েবস্টার, মিডল অর্ডারে এই 3 নামও অটুট। বোলিং আক্রমণে সবচেয়ে বড় স্বস্তির নাম প্যাট কামিন্স, মিচেল স্টার্ক আর জশ হ্যাজেলউড। ডারউইনে হ্যাজেলউড একাই নিয়েছিলেন 7 উইকেট, তাই তাকে বসিয়ে স্কট বোল্যান্ডকে সুযোগ দেওয়ার প্রশ্নই আসছে না। বোল্যান্ড ও জশ ইংলিশ স্কোয়াডে আছেন ঠিকই, কিন্তু বদলি হিসেবে বেঞ্চের বাইরে থেকে এই মুহূর্তে তাদের কারো জায়গা তৈরি করা সম্ভব হচ্ছে না। নাথান লায়নও থাকছেন স্পিন বিভাগে একা। কাগজে কলমে এই একাদশ যথেষ্ট ভারী, কিন্তু ডারউইনেও তো তাই মনে হয়েছিল। শেষ পর্যন্ত সেই ভারী নামগুলোকেই হালকা করে দিয়েছিল বাংলাদেশ। রবিউল ইসলাম রানী, খেলা 71।